আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আরেকটা নতুন সকাল দেখার জন্য। এই তো সকালে ঘুম থেকে উঠে আসছিলাম রান্নাঘরে, এসে দেখি, রান্নাঘরে না, ডাইনিং স্পেস যেখানে আমার, ওখানে এসে দেখি মা সবজি টবজি কাটাকাটি করে ফেলছে। আজকে আমি একটু বাইরে যাব, দুপুরে রান্নাটা আর্লি করে ফেলবো, তার জন্য মা কাটাকাটি করে দেয়। সাধারণত মা সব সময় আমার রান্নার জন্য কাটাকাটি সব মাই করে, আমি হঠাৎ করি। আর আমার ছেলে মাকে প্রচুর ডিস্টার্ব করছিল, তো ওকে অন্য দিকে ডাইভার্ট করার জন্য আমি ওর সাথে দুষ্টামি করছিলাম। যাক, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আর ভালো থাকি, আপনারাও ভালো থাকেন এই কামনা করি সব সময়। এই তো আমি চলে আসলাম, সকালে নাস্তা বানাবো। মা ওইদিকে দুপুরের রান্নার সব কিছু করে গুছিয়ে রাখছে, আর আমি এদিকে সকালে নাস্তাটা রেডি করে ফেলতেছি। নিত্যদিন যা করি, অনেক সময় রুটি খাই, অনেক সময় পরোটা খাই। আজকে পরোটা চা খাবো। পরোটার জন্য ময়দাটা গুলিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে নাস্তা বানাতে বানাতে গল্প করব। তো আজকের গল্পের টাইটেলটা দেওয়া আছে যদিও, তারপরে আবার বলছি। আজকের টাইটেলটা ছিল বিশ্বাসই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। তো হচ্ছে, এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ থেমে গেলেন। একটি বিষয় তার মনে দ্বিধা তৈরি করায় তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণীগুলোর শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দ্বারা বাঁধা হচ্ছিল, কোনো চেইন বা কোনো খাঁচায় নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না। কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা কেন করছে না। তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়েই বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ে সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। তো এক সময় এটি বিশ্বাসে পরিণত হয়। যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও তাদের ধারণ করতে পারে, তাই তারা তা ছিঁড়ে বাইরে যাবার কোনো প্রচেষ্টাই কোনো দিন করে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানে আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবো না, শুধুমাত্র জীবনে কোনো সময় ব্যর্থ হয়েছিলাম এই কারণে। এখান থেকে বের হয়ে আসতে হবে। গল্পটি থেকে শিখলাম, বিশ্বাসই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। ব্যর্থতা হলো শিখার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। তো আপুরা ভাইয়ারা, আসলে বিশ্বাস করেই এগিয়ে যেতে হয় জীবনে। একটা সফলতা এমনি এমনি আসে না। বিশ্বাস রাখতে হবে যে আমি কাজটা করছি বা করা শুরু করি, দেখি আল্লাহ কি করে। অবশ্যই এটার ভিতরে আল্লাহ কোনো ভালো কিছু রাখবে, সফলতা আসবে আমার। কিন্তু অনেকেই হবে না যদি ব্যর্থ হই, মানে এই ভয়টা কাজ করে, অনেকেই এগিয়ে যেতে পারে না। এই তো আজকে রান্না করছি ঢেঁড়স আলু ভাজি আর ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি, আলু, টমেটো একসাথে রান্না করছি। যে আমি ওই পাশে চুলায় ঢেঁড়স আলুটা বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে আমি সব সবজিগুলো একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই আমাদের মধ্যবিত্তদের ফ্যামিলিতে
সচরাচর যা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রাখছে, যেরকম চলছি, যেরকম খাওয়াচ্ছে, আল্লাহ রিজিকে যা রাখছে তাতেই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ 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 কৃতজ্ঞতা, শুকরিয়া। আল্লাহ যে এতটুকু ভালো রেখেছে। আমার থেকেও অনেক খারাপ আছে কেউ, তারপরে আমি তো সেই তুলনা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি, অনেক ভালো আছি। এই তো ওইদিকে রান্না শেষ করে এসে দেখি ড্রয়িং রুমের অবস্থা 12টা হচ্ছে। আমার ছেলে ড্রয়িং রুমে খেলনা পাতি সব কিছু রেখে চলে গেছে। তখন আমি আবার একটু গুছিয়ে নিলাম। অবশ্য গুছিয়ে রাখতে পারি না বেশিক্ষণ, তো এই তো আবার গুছিয়ে একটু ক্লিন করে রাখলাম। যদি ওইটা কতক্ষণ থাকে তার কোনো গ্যারান্টি নেই। আমার ছেলেটা প্রচুর দুষ্টামি করে, তো আর বাচ্চারা দুষ্টামি করবে না তো কি আমি আর আপনি করব? বড়রা কি আর দুষ্টামি করে? যাই হোক, এই তো আমার ড্রয়িং রুমটা গুছিয়ে রাখলাম। তো আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের হাত ধরে যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। এই তো আমি নামাজ পড়া শেষ করে, আমার সাথে আমার ছেলেও নামাজ পড়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।